যারা ইসলামকে বিকৃত করে, ইসলামের নামে যারা বিকৃত ইসলাম প্রচার করতে চায়, তারা এই আদতে মাজারে, আউলিয়া ইকরামের মাজারে, দরগায় এই হামলাগুলো করতেছে। যারা মুখে ইসলামের কথা বলে, অন্তরে ইহুদি নাসরার আদর্শ লালন করে, তারা এইটাই করতেছে। আপনি দেখবেন যারা মাজারে হামলা করেছে তারা তৌহিদি জনতা বলে পরিচয় দিয়েছে। আদতে ইসলামের মধ্যে তৌহিদি জনতা বলে কোনো মুসলমান নাই। একটা জিনিস খেয়াল রাখবেন, ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস ইসলামের উম্মত, খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের উম্মত, মুসলমানরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদের পরিচয় হচ্ছে ইসলাম, মুসলমান। তৌহিদি জনতা বলতে কোনো মুসলমান নাই। যারা তৌহিদি জনতা বলে তারাই মূলত আল্লাহর ওলিদের মাজারে হামলা করতেছে। যারা ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হয়ে তারা মুখে ইসলাম বলে কিন্তু তারা কাজে করে ইহুদি নাসরার এজেন্ডা বাস্তবায়ন। তো আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় তৌহিদি জনতার নাম দিয়ে একটা উগ্রবাদী দল তারা দেশের প্রচলিত আইন শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে। তারা তাদের ইচ্ছা মতো আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেখানে যা ইচ্ছা তাই করছে। আমরা সরকার, আমাদের মানে সদস্য সরকার, তাদের দায়িত্ব জানমালের নিরাপত্তা, সর্বস্তরের মানুষের জানমালের নিরাপত্তা। এমনকি যাদের মৃত্যু হয়েছে তারা তো তাদের কবরে নিরাপদ থাকাটা তাদের অধিকার এবং সেটা সাংবিধানিক অধিকার, সামাজিক অধিকার। কিন্তু তৌহিদি জনতার নাম দিয়ে যারা নানানভাবে উগ্রবাদিতা ছড়াচ্ছে, আমরা মনে করি তাদের পেছনে কোনো সম্মিলিত শক্তি আছে যারা সরকারকে বিব্রত করানোর জন্য এই সমস্ত অপকর্ম ঘটাচ্ছে। আমরা চাই মানুষের মৌলিক অধিকার সর্বস্তরে সুরক্ষিত থাকুক, মানুষের ধর্মীয় অধিকারে কেউ হস্তক্ষেপ না করুক। সকল ধর্মাবলম্বী মানুষ তারা যেন নিজ নিজ অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজগুলো আদায় করতে পারে, সেই সুযোগ সংরক্ষণ করা, রক্ষা করার দায়িত্ব সরকারের। আমরা আশাবাদী আমাদের বর্তমান সরকার এই বিষয়ে সচেতন আছেন। তারপরেও আমরা আমাদের অবস্থান থেকে সরকারকে আরো বেশি সাবধান হবার জন্য, সতর্ক হবার জন্য, দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে সে কারবালার ময়দানে ইসলামের দুটা পার্ট হয়ে গেছে। ইসলামের পার্ট দুইটা হয় না, মূলত একটা খোলসদারি, একটা সত্য পার্ট, হুসেইনি পার্ট, আর একটা হলো এজিদি পার্ট। এজিদি পার্টওয়ালারাও, সেই এজিদির গোষ্ঠীরাও হুসাইন আলাইহিস সালাম সহ সবাইকে শাহাদাত করার পরে তারাও আবার আসরের নামাজ পড়েছেন, নামাজে সব আল্লাহকে বিশ্বাস করেন, দাবি করেন, নামাজও পড়েন। তারাও টুপিওয়ালা, দাঁড়িয়ালা, তারাও জুব্বাদারি। তো সেই ধারাবাহিকতায় দুইটা পার্ট, সেই বংশীয়ভাবে হোসেনি ধারা, সত্যিকার আল্লাহ রসুলের ইসলামের যে ধারা সেটা তো আছেই, সেটার বিপরীতে খোলসদারি সেই এজিদি গোষ্ঠী, সে তাদের একটা প্যাটনাইজ এই দেশে ইহুদি নাসারাদার মাধ্যমে বা ইসলাম বিদেশি শক্তির মাধ্যমে মোটামুটি গজি উঠেছে। সেই ধারাবাহিকতায় এই দেশ অলিয়া উলিয়াদের শাসিত দেশ, সেই দেশে অলিয়া উলিয়াদার যারা ইসলাম এনেছে তাদের উপরে হামলা শুরু হয়েছে, তাদের উপরে অত্যাচার হয়েছে। এটা আমরা অতীতে টুকটাক কিছু ঘটনা ঘটেছে, কিন্তু গত 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পরে যে ইউনূস সরকারের আমল শুরু হয়েছে, সেই থেকে পুরা দেশ সেটা মবের রাষ্ট্র, তাণ্ডব লীলা শুরু হয়েছে। মাজার হামলা, সুন্নিয়ত প্রতিষ্ঠান, সুন্নি আলেম ওলামাদেরকে অত্যাচার, নিপীড়ন, এইসব শুরু হয়েছে, অকাতর হয়েছে। সেই ইউনূস সরকার কোনোভাবেই সেটা কোনো বিহিত করেননি। এরপরে এখন নতুন সরকার এসেছেন। আমরা এই নতুন সরকারের কাছে দাবি যে এই তৌহিদি জনতা নামে তারা এই সরকারের আমলও কিছু ঘটনা ঘটেছে, বিশেষ করে হযরত শাহজালাল শাহ আলী মাজার, ওখানে ন্যাংকারজনক ঘটনা ঘটেছে এবং হযরত শাহজালাল বাবার দরবারকে নিয়েও কিছু সমস্যা, কিছু মাজার ভিত্তিক, প্রশাসনিক ভিত্তিক কিছু সমস্যা তৈরি হয়েছে। আমরা এগুলো সমাধান চাই।